কাছাড় হাই স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার হাতে স্মারকপত্র তুলে দেন কাছাড় হাই স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, 1930 সালে স্থাপিত সুপ্রাচীন স্কুলটির পরিকাঠামো উন্নয়ন খুবই জরুরি হয়ে পড়েছে। 2022 সালের 29শে ডিসেম্বর যেদিন শিলচরে ক্যাবিনেট বৈঠক হয়, সেদিন সকালে স্কুলে গিয়েছিলেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। এর আগে থেকেই স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ মঞ্জুর করতে তারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের অনেকের কাছেই আর্জি জানিয়ে আসছিলেন। মন্ত্রী পাটোয়ারিকে সামনে পেয়ে সেদিন একইভাবে আর্জি জানান। ব্যাপারটা শুনে মন্ত্রী সঙ্গেই তাদের বলেছিলেন সুখবর একটা পাওয়া যেতে পারে। আর এই ঘন্টা দুয়েক পর মন্ত্রী নিচে ফোন করে তাকে জানান, কাছাড়ের 3টি স্কুলকে হেরিটেজ স্কুলের তালিকাভুক্ত করে পরিকাঠামো উন্নয়নের জন্য 10 কোটি করে বরাদ্দ করা হচ্ছে। স্কুল 3টি হলো শিলচরের নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল, কাছাড় হাই স্কুল এবং 10 উদারবন্দের ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল। এর পরবর্তীতে তাদের বলা হয় এই অর্থের কাজের জন্য মাস্টার প্ল্যান তৈরি করতে। তারা এক ইঞ্জিনিয়ারকে দিয়ে মাস্টার প্ল্যানও তৈরি করেন। এসবের মাঝে স্কুলের উন্নয়নের জন্য 10 কোটি টাকা ধার্য হওয়ায় ধন্যবাদ জানাতে একদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে স্কুলে আমন্ত্রণ জানান। দীপায়ন চক্রবর্তী স্কুলে গেলে তাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়। ওই যিনি ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যানের বিস্তারিত সবকিছু তথ্য তুলে ধরেন। এসবের পর আর অর্থ মঞ্জুর নিয়ে তাদের কিছু জানানো হয়নি। ব্যাপারটা যেন চাপা পড়ে যায়, তাই তারা এ নিয়ে ফের দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। ডিলিমিটেশনের পর মালুকগ্রাম এলাকা উধারবন্দে চলে যাওয়ায় এ নিয়ে সেখানকার বিধায়ক মিহিরকান্তি সোমের সঙ্গেও সাক্ষাৎ করে আর্জি জানান। বৃহস্পতিবার মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়াকে স্কুলে পেয়ে তার হাতে তুলে দেন স্মারকপত্র। পরে বিষয়টি খতিয়ে দেখার জন্য মন্ত্রী কাছাড়ের জেলা আয়ুক্তকে নির্দেশ দেন। 94 ইয়ার্স ওল্ড স্কুল, 1930 স্কুল এটা। তো আমরা বিভিন্ন সময় এই স্কুলের জন্য একটু কনস্ট্রাকশনের দরকার, স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের অনেক পুরনো ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর জন্য আমরা বিভিন্ন জনকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। পরবর্তীতে শিলচর যখন 2022-এর 29 নভেম্বর বোধহয় হয়েছিল ক্যাবিনেট মিটিং, ওই দিন সকালে আমাদের স্কুলে এসেছিলেন চন্দ্রমোহন পাটোয়ারি। উনি সদ্য চন্দ্রমোহন পাটোয়ারি এসে সব কিছু দেখে টেখে তারপর আমরা ওনাকে মেমোরেন্ডাম দিয়েছিলাম। তখন উনি আমাদের বলে গেছেন যে আপনারা একটা গুড নিউজ কিছু পাবেন। যাক, 2 ঘন্টা পরেই উনি ফোন করে জানিয়েছেন যে আমাদের স্কুল 3টে স্কুলের সঙ্গে, আমাদের স্কুল হেরিটেজ স্কুল ডিক্লেয়ার হয়েছে, আমাদের স্কুল নরসিং স্কুল আর উদারবন ডিএনএইচএস, এই 3টা স্কুলকে হেরিটেজ স্কুল হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। 10 কোটি করে গ্রান্ট পেয়েছে, আমাদের পাবে 10 কোটি গ্রান্ট। তো আমরা তো খুব খুশি। তারপর তখন তো আমরা ডিলিমিটেশনের আগে শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত ছিলাম। তো আমরা ধন্যবাদ জানানোর জন্য দীপায়ন চক্রবর্তী স্যারকেও একদিন ডেকে এনেছি স্কুলে, অনুষ্ঠান হয়েছে। এটাতে আমাদের এর আগে আমরা মাস্টার প্ল্যান করিয়েছি, আমাদেরকে জানানো হয়েছে আমরা তাড়াতাড়ি মাস্টার প্ল্যান রেডি করব। তো অনুষ্ঠানে আমাদের ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যানও দেখিয়েছেন সবাইকে, অনেক লোক এসেছিল ওই মিটিংয়ে। তো সবার উপস্থিতিতে এটা দেখানো হয়েছে, আমরা মাস্টার প্ল্যান রেডি করে বসে আছি। কিন্তু 2 বছরের মধ্যে আসলে আমাদের গ্রান্টের ব্যাপারে আমরা কিছু জানিনি এখনো। তো আজকে যেহেতু একটা সুযোগ এলো আমাদের হাতে, গার্জিয়ান মিনিস্টার জয়ন্তমল্ল বড়ুয়া এসছেন আমাদের স্কুলে, তো আমরা ভাবলাম যে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে, মানে রিলিফ ক্যাম্প পরিদর্শন হয়ে যাবে, আমরা সম্ভব হলে ওনাকে একটা মেমোরেন্ডাম দেবো, যাতে উনি এই ব্যাপারটা যদি একটু ত্বরান্বিত করতে পারেন, যাতে টাকাটা আমাদের আসে, এই ব্যাপারটা। তো আজকে আমি ওনাকে একটা আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। তো জয়ন্তমল্ল বড়ুয়াকে দিয়েছি, সঙ্গে যারা ছিলেন ওদেরকেও বলে দিয়েছি আমরা যে এই স্কুলের কাজটা যাতে তাড়াতাড়ি আমাদের টাকাটা গ্রান্ট হয় আর স্কুলের কাজটা যেন তাড়াতাড়ি শুরু হয়।